মহাপার্বণের অপেক্ষায় লেখক পাঠক। অমর একুশে বইমেলা উপলক্ষে কাল থেকে প্রতিদিন বিকেল 5:30টায় মাস জুড়ে থাকছে সময়ের বিশেষ আয়োজন। প্রস্তুতির খবর জানাতে সরাসরি যাচ্ছি মেলা প্রাঙ্গণে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রাণের বইমেলায়। আজকে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, অর্থাৎ ফেব্রুয়ারি কিন্তু শুরু হতে আর একটি দিন বাকি। কিন্তু তার আগে কি প্রস্তুতি নিয়েছে সময় টেলিভিশন, কি ধরনের প্রস্তুতি থাকছে বইমেলা প্রাঙ্গণে, এই পুরো ব্যাপারটি আমাদের সহকর্মীদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অমর একুশে বইমেলা যে আগামীকাল শুরু হচ্ছে, বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরেই কিন্তু এই বইমেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের যে ভিড়, নানা বয়সী মানুষের যে ভিড়, এই বইমেলাকে কেন্দ্র করে যে একটা উৎসব তৈরি হয়, সেই উৎসবটি শুরু হয়ে যাবে। আমরা উৎসবের ক্ষণ গুনছি এবং আমরা নিজেরাও প্রস্তুতি নিচ্ছি কিভাবে আপনাদের সামনে বইমেলার সমস্ত বিষয়গুলো তুলে নিয়ে আসা যায়। একে একে আমাদের সহকর্মীদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিই। আমার ডান পাশে আছেন উম্মে হানি, তারপরে আছেন হচ্ছে, আপনারা যদি নিজেরা নামগুলো একটু বলে ফেলেন। আমি উম্মে হানি। আমি নিয়াজ শুভ। এবং আমি আফরোজা মৌটুসী। আমি মার্জিয়া শ্রেয়া। আমি মামুনুর রশিদ পনেল। আমি জান্নাতুল দোলনা। আমরা যেটি আসলে জানতে চাচ্ছি, প্রথমেই বইমেলার এই যে প্রস্তুতি চলছে, প্রস্তুতিটা আসলে বইমেলা প্রতি বছরই প্রস্তুতি শেষ হতে হতে বেশ একটু সময় লেগে যায়, বইমেলাটা উদ্বোধন হয়ে যায়। আমরা শ্রেয়ার কাছে জানবো, কারণ শ্রেয়া এই বিষয়ে কাজ করেছে। শ্রেয়া যদি আমাদেরকে একটু বলে যে আসলে বইমেলার প্রস্তুত কতটুকু হয়েছে। কালকে তো বইমেলা শুরু হয়ে যাচ্ছে শ্রেয়া। বইমেলার প্রস্তুত কতটুকু হয়েছে সেটা আমি একটু উপমা দিয়ে বলতে চাই। একজন চিত্রশিল্পী তার চিত্রকর্মটি শেষ হওয়ার পরেও একদম শেষ যে কয়েকটি আঁচড় দেয় না তুলিতে, বইমেলার অবস্থা এখন সেরকম। প্রায় সবগুলো দোকানই প্রস্তুত হয়ে গেছে, প্যাভিলিয়নগুলোও তাদের রঙে সেজে উঠেছে। চারদিকে এখন রঙের গন্ধ, হাতুড়ি পেরেকের কিছু শব্দ তো কানে আসছেই, নিশ্চয়ই দর্শকদেরও কানে আসছে। তো টুকিটাকি কিছু কাজ বাকি। তবে এবারে আরও কিছু বিষয় আমি একটু বলতে চাই যে নতুন সংযোজন এবং স্টল সংখ্যা, প্যাভিলিয়ন সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। গত 30 জানুয়ারি এই মেলা পরিচালনা কমিটির যে সদস্য সচিব সরকার আমিন, তিনি সংবাদ সম্মেলন করে সবাইকে এটা জানিয়েছেনও যে এবার 708টি প্রকাশনা প্রতিষ্ঠান এবারের বইমেলায় থাকছে। মোটামুটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে স্টলগুলো মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে তাদের প্রস্তুতি। প্যাভিলিয়নগুলো খানিকটা পিছিয়ে সেই তুলনায়। এখানে আরেকটু বলবো যে প্যাভিলিয়নগুলো কিন্তু নীতিমালা সংক্রান্ত, এই যে বাংলা একাডেমি এবার যে বইমেলায় স্টলগুলো সাজানোর ক্ষেত্রে যেই নীতিমালা দিয়েছিল, প্যাভিলিয়নের যারা মালিকরা ছিলেন তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। আমি যখন গত 4 দিন আগেও এসে এই মেলা প্রাঙ্গণটা দেখছিলাম, কথা বলছিলাম প্রকাশকদের সাথে। হ্যাঁ, আসলে কি নিয়েছিল, মানে কতটুকু জায়গায় হচ্ছে বা হচ্ছে প্যাভিলিয়নের সংখ্যা নিয়ে, মানে না সংখ্যা নিয়ে না। এই প্যাভিলিয়নের ক্ষেত্রে যে নীতিমালাটা প্রথমে দেয়া ছিল বাংলা একাডেমির পক্ষ থেকে, সেটি হচ্ছে চারদিক বন্ধ থাকবে এবং প্রবেশপথ ও বাহির পথের জন্য শুধুমাত্র 2টি দরজা দেয়া থাকবে। কিন্তু প্যাভিলিয়ন মালিকদের একটু অনুরোধ ছিল যে এভাবে যদি হয় তাহলে হয়তো পাঠকরা সেভাবে জানতেও পারবেন না যে কোন প্যাভিলিয়নের ভিতরে কি কি বই আসছে, কি কি থাকছে। তো সেক্ষেত্রে তারা একটু অনুরোধ জানিয়েছিলেন যাতে চারপাশ খোলা রাখার ব্যাপারটা বাংলা একাডেমির কর্তৃপক্ষ বা বইমেলা পরিচালনা কমিটি যারা আছেন তারা যেন ব্যাপারটা একটু খেয়াল রাখেন। এই যে গত বছর বা বিগত বছরগুলোতে যেভাবে হয়ে আসছে, একটু উন্মুক্ত পরিবেশে, শ্রেয়া আমরা দেখছি হাতুড়ি পিটানোর যে শব্দ, কাজ চলছে, সবকিছু মিলে এখানকার পরিবেশটা অন্যরকম। আমরা চলে যাব হচ্ছে যে একটা জিনিস জানার জন্য, সেটি হচ্ছে যে আমাদেরকে একটু জানাবেন পনেল, আমরা সময় টিভির পর্দায় আসলে কি কি আয়োজন নিয়ে থাকছি, একটু ছোট করে। হ্যাঁ, আসলে এই যে মেলা হতে যাচ্ছে, মেলার যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রচেষ্টা, সেটা যেমন বইমেলায় আমরা দেখতে পেয়েছি স্টল, প্যাভিলিয়ন এবং পরিসরে পরিবর্তন এসেছে, তেমনি সময় টিভির পর্দায় অনেকগুলো নতুন সংযোজন এসেছে। আমাদের বিগত বছরের যেই ধারাবাহিকভাবে আমরা পড়ার ঘরের একটি আয়োজন করি, আমরা আয়োজন করি পাঠাগারের, এবং নতুন একটি সংযোজন এসেছে এবার, সেটি হচ্ছে লাবণ্যে পূর্ণ প্রাণ। এছাড়া আমরা বইমেলায় প্রতিদিন বিকেল 5টার সংবাদে আমরা তো পুরো টিম থাকবো, বইমেলার খবর, নতুন বইয়ের খবর,
প্রকাশনী, পাঠক, আনাগোনা সব কিছু আমরা প্রতিদিন এখান থেকে জানাবো। দোলনা, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা এই বিগত বছরগুলোতে বইমেলার একটা কাভারেজ দিয়ে স্টোরি করা থেকে শুরু করে ডিজিটাল কন্টেন্ট বানানো থেকে শুরু করে এবার যে আমাদের পাঠাগারের যে আয়োজনটা আপনারা করছেন মানে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে, এইটা একটু ছোট করে বলেন যে এইটার উদ্দেশ্যটা কি এবং এটা করতে যে কি ধরনের অভিজ্ঞতা আপনার হচ্ছে? সাথীরা, একদমই এই যে একটু বইমেলা নিয়ে বলি, সেটা হচ্ছে এই যে ঐতিহাসিক প্রাঙ্গণ কিন্তু বিগত 1 মাস ধরে যেই কর্মযজ্ঞ চলছিল, অবশেষে আজকে কিন্তু সেই মহেন্দ্রক্ষণ আজকে কিন্তু মোটামুটি সবই ধরতে গেলে কমপ্লিট। সারা রাত হয়তো কাজ চলবে, তারপরে কাল থেকে কিন্তু পাঠক লেখক সবার এই সংসারটা এখানে শুরু হবে। আর বইমেলাকে কেন্দ্র করে এই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কিন্তু সময় টিভির আমাদের একটা বিশেষ আয়োজন হয়, গত বছর থেকে আমরা শুরু করেছি, সেটা হচ্ছে আমাদের পাঠাগার। আপনারা সবাই হয়তো জানেন, দর্শকরাও গত বছর এটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে, সে কারণে এই বছরও সেটা থাকবে। এই আমাদের পাঠাগারটা হচ্ছে সারা বাংলাদেশে যতগুলো পাঠাগার, একসময় কিন্তু পাঠাগার ছিল, সমাজভিত্তিক পাঠাগারগুলো অনেক বেশি প্রচলন ছিল, তখন সেখানে সবাই মিলে একসঙ্গে বই পড়া হতো, পত্রিকা পড়া হতো। একটা পুরনো দিনের যে সবাই মিলে একসাথে বসা, আসলে ওইটা এক ধরনের মিলন কেন্দ্র ছিল, আসরের মিলন কেন্দ্র ছিল। এবং এই যে বড় অগ্রজ যারা আছেন তাদের কাছ থেকে জানা, কোন বইটা পড়া, এক ধরনের অন্যরকম এক ধরনের সংস্কৃতি আসলে ছিল। সেই প্রযুক্তির প্রভাবে দেখা গিয়েছে সেই সংস্কৃতিটা কিন্তু আস্তে আস্তে সংকীর্ণ হয়ে গেছে, জায়গাটা পরিসরটা ছোট হয়ে এসেছে। তো আমরা বলতে পারি যে এই আমাদের পাঠাগারের মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটাকে মানুষকে আরেকটু যদি উপলব্ধির জায়গা থেকে আরেকটু কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তো এটাই। আচ্ছা, আমি আসি একটু হানির কাছে। হানি, এই যে শিশুদের নিয়ে মেলায় কি ধরনের আয়োজন থাকছে? প্রতি বছরই কিছু না কিছু আয়োজন থাকে, এইটা যদি একটু ছোট করে বলেন যে কি ধরনের আয়োজন এবার থাকছে এই মেলায়? প্রতিবারই দেখা যায় যে বইমেলায় শিশু প্রহর দিয়ে শুরু হয় আসলে শিশুদের যে ব্যাপারটি, এবারও কিন্তু সেটিই থাকছে। প্রতিবারে দেখা যায় যে পাপেট শো থাকে এবং দেখা যায় সিসিমপুরের একটি আয়োজন থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম থাকছে না। এবং প্রতিবারের মতো এবারও কিন্তু যে শুক্রবারই সকাল থেকে যে শিশু প্রহর শুরু হয় সেটি কিন্তু এবারও থাকছে। এবং বইমেলায় এবার বাংলা একাডেমির সাথে যতটুকু কথা বলে মানে আমরা জেনেছি যে এবারও কিন্তু প্রতিষ্ঠান থাকছে এবার ৭৪টি এবং ইউনিট থাকছে কিন্তু ১২০টি। এবং শিশু প্রহর নিয়ে আসলে আলাদা করে কিছু বলার নেই। শিশু প্রহর একটা বলা যায় যে বইমেলার আসলে একটা প্রাণোচ্ছল একটা অংশ। দেখা যায় যে শিশু প্রহরটাতে সকালবেলাটা আসলে শিশুদের এবং বিকালবেলাটা হয়তো যে বড়দের, এমনই মনে হয়। এই আর কি, প্রতিবারের মতো এবারও আসলে শিশুদেরকে নিয়ে ওই নতুন করে এই আসলে আমরা দেখি কি বইমেলায় বাবা মা চান শিশুদেরকে হাতে ধরে নিয়ে এসে এক ধরনের বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া। তো হচ্ছে যে এই এবারের বইমেলায়ও নিশ্চয়ই সেই আয়োজন, সেই ব্যাপারটা আমরা দেখতে পাবো। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে এই যে আমাদের বইমেলা যখন শুরু হয় তখন আমাদের মানে আমরা যারা মিডিয়া কর্মী আছি, গণমাধ্যমে যারা কাজ করি, তাদের এক ধরনের প্রস্তুতির বিষয় থাকে। সেই প্রস্তুতিগুলো কিন্তু আমরা শুরু করি অনেক আগে থেকে। মেলা শুরু হয়ে যাচ্ছে, অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাবে, প্রস্তুতির যে অংশটুকু এটা আসলে কতদিন ধরে করা লাগে? সাথীলা যেমনটা বলছিলেন প্রস্তুতি, আমরা কিন্তু এই মুহূর্তেও দেখছি যে প্রস্তুতির কিন্তু কমতি নেই বা প্রস্তুতির কোনো শেষ কিন্তু আমরা এখনও দেখিনি, মানে প্রস্তুতি চলছে। যেমনটা আমরা কিন্তু 1 মাস আগে থেকেই শুরু করেছি আমাদের নানা প্রোগ্রাম, যেগুলো আমাদের সময় টেলিভিশনের পর্দায় দর্শকরা দেখবে। সারা মাসব্যাপী আমরা তাদেরকে যে আয়োজনের সঙ্গে আমরা সম্পৃক্ত করব, সেই বিষয়গুলো কিন্তু আমরা গত 1 মাস যাবৎ কাজ করছি। যেমন আমি আপনাকে আরেকটা বিষয় একটু বলতে চাই যে এই যে আমাদের সময় টিভির বিভিন্ন আয়োজন, সেখানে কিন্তু একটি অংশ থাকছে পড়ার ঘর। আপনি জানেন যে আসলে নেটওয়ার্কিংয়ের সুবাদে পুরো বিশ্ব কিন্তু এখন একটি ঘর, একটি পরিবার। এই পুরো পরিবারটাকে সমৃদ্ধ করে বৈচিত্র্যময় এই যে জ্ঞান আহরণের যে চেষ্টা,
এই চেষ্টাটা কিন্তু আমাদের এই বড় পরিবারটাকে আসলে সমৃদ্ধ করে। আমরা প্রতিটা মানুষ চাই যে নিজের জীবনটা আলোকিত হোক, আমরা আলোকিত একটা জীবন কিন্তু চাই সব সময়। তো এই যে কবি, লেখক, সাহিত্যিক যারা আছে তারা বইয়ের পাতায় যে লিখছে তাদের কোথা থেকে জ্ঞানটাকে তারা এটা নির্যাসটা নিচ্ছে, মানে তার বসার ঘরটা কেমন, তার জায়গাটা কেমন, যেখান থেকে সে রসদটা সংগ্রহ করছে, যে রসদের কারণে কি আমরা বইটা এই যে বইমেলায় পাচ্ছি। হ্যাঁ, খুবই মজার অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়েছে, আপনি যেহেতু এখানে কাজ করছেন। যদি ছোট্ট করে একটা অভিজ্ঞতার কথা বলেন, যে কোনো একজন যে তার বইয়ের কালেকশন দেখে আপনার কত ভালো লেগেছে, কিংবা ওরকম একটা লাইব্রেরি আপনিও চান কিংবা দর্শকরাও দেখতে চায়, এটা যদি। আচ্ছা, এই জায়গায় আমি আপনাকে একটা মজার স্টোরি বলতে পারি, যেটা হচ্ছে যখন আমরা এই কাজগুলো করছিলাম অনেকের লাইব্রেরিতে যাওয়া হয়েছে বা অনেকের বাসার পড়ার ঘরে যাওয়া হয়েছে। আমাদের বাসার অন্য সব ঘরের চেয়ে পড়ার ঘরটা কিন্তু একদমই আলাদা থাকে। মানে পড়ার ঘরে আপনার অন্য কিছু না থাকলেও একটা জানালা থাকতে হবে যে আলো এসে বইয়ের উপর পড়বে। এই যে বাইরে থেকে আলো এসে বইয়ের উপর পড়ছে, সেই আলোই কিন্তু আপনি আসলে নিজেকে আলোকিত করবেন এবং আপনার মনকে আপনি আলোকিত করতে পারবেন। যেই আলোকিত মনটা নিয়ে আপনি বইটা পড়বেন, আপনার যদি মন খারাপ থাকে, আমরা অনেকেই বিষণ্ণ থাকি, আমাদের অনেক পারিবারিক প্রবলেম থাকে, মানসিক চাপ থাকে, অনেক প্রেশারে আমরা থাকি। এই সব প্রেশার কিন্তু আমরা আসলে এই বই পড়া থেকে মুক্তি পেতে পারি। যে আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন যে আসলে যখন আমরা কারো পড়ার ঘরে যাই তখন আসলে কেমনটা দেখি। সম্প্রতি আমি যখন একজনের পড়ার ঘরে গেলাম, আমার যাওয়ার পর যেটা, সে যখন জানালাটা খুলে দিল, এই আলোটা যখন আসলো, তখন আমার ছোটোবেলার একটা কার্টুনের কথা মনে পড়ে গেল। যে কার্টুনে আমি দেখতাম যে একটা বড় লাইব্রেরি থাকতো, বাইরে থেকে আলো আসতো, সেটা মানে একটা অন্যরকম পরিবেশ। তো আমার সবসময় মনে হয় যে আমার ঘরে যদি এরকম একটা পড়ার ঘর আমি বানাতে পারতাম। আসলে কাজের তাগিদে বলি বা কাজের ব্যস্ততায় বলি, আমরা কিন্তু সেভাবে পড়াশোনা আমাদের করা হয়ে উঠছিল না। তো সেই আক্ষেপটা রয়ে গেছে। আমরা একটু মৌটুসির কাছে যাই, আমাদের হাতে সময়ও খুব বেশি নেই। মৌটুসি আর আমি দীর্ঘদিন ধরে এই বইমেলার কাভারেজে ছিলাম। তো হচ্ছে যে পার্থক্যটার কথা একটু বলি যদি, যে সাদা চোখে এবারের আয়োজনের পার্থক্য বা কোনটা নতুন লেগেছে মৌটুসি? শাতিলা যেমনটি বলছিলেন যে অনেক বছর ধরে বছরের অভিজ্ঞতা নিয়ে আজকে কিন্তু এই মাঠে বা এই ময়দানে আমাদের আসা। তো পার্থক্যটা সর্বপ্রথম যেটি লেগেছে আমার, সেটি হচ্ছে অনেক রঙিন। এবছরের বইমেলাটা আমার কাছে খুবই রঙিন লেগেছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে যে এক একটা রংধনুর রং যেন ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং প্রতিটা স্টল, প্রতিটা প্যাভিলিয়ন যেন নিজেকে জানান দেওয়ার জন্য যত বেশি নিজেদেরকে রঙিনভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটি করছে। আর শুধু সেটাও নয়, আমরা যতটুকু জানি এবারের বইমেলায় কিন্তু জুলাই চত্বর থাকছে। তো প্রতি বছরের থেকে কিন্তু এবারের বইমেলাটিকে কিন্তু এই বিষয়টিও আলাদা করে। তো গত বছরের জুলাই অভ্যুত্থান আমরা দেখেছি, আমরা আশা করছি এবছর হয়তো বা আমরা এই বিষয়ের উপরে আরও অনেক নতুন বই পাবো, যেই বইগুলো পড়ে হয়তো বা অনেক অজানা, এই অভ্যুত্থান নিয়ে অনেক অজানা কথা কিন্তু এখনকার যে প্রজন্মরা আছে যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত, তারাও হয়তো বা জানতে পারবে। অনেক নতুন নতুন বই আসবে। আবার যেটি আমরা হানির মুখে শুনছিলাম যে শিশু প্রাঙ্গণের কথা বলতে গেলে আমার যে বিষয়টি সবচেয়ে আমার ভালো লাগে, অনেক বাবা মায়েরা কিন্তু নতুন পাঠক যাতে তৈরি হয়, আগামী প্রজন্ম যেন যুগের পর যুগ, শতাব্দী ধরে যাতে এই বইমেলা, আমাদের প্রাণের যে বইমেলা, সেটি যাতে এইভাবেই থাকে, সেটিকে ধরে রাখার জন্য কিন্তু তারা সন্তানকে নিয়ে আসেন। এবং সবচেয়ে সুন্দর যে দৃশ্য সেটি হচ্ছে হাতে খড়িটি যখন হয়, একটি বাচ্চাকে যখন নতুন অক্ষরটি শেখানো হয় এই বইমেলার মাধ্যমে, মানে তখন কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে আমাদের। আমরা একটু জায়গায় যাই, যে কথাটি একদমই বলে ওঠা হয়নি, সেটা হচ্ছে লেখক, প্রকাশক, যাদের জন্য আসলে যারাই আয়োজনটা করেন, বই প্রেমীদের জন্য। তো হচ্ছে যে এই যে প্রকাশকরা এবারও স্টল বেড়েছে। মানের জায়গা যদি বলি তাহলে হচ্ছে আমরা চাই ভালো মানের বই আসুক। আমরা চাই যে বইমেলা শুধু বইমেলা না, আমাদের এই বইমেলা, এই ভাষার মেলা সারা বাংলাদেশ, সারা বিশ্বেই একটু প্রভাব রাখুক লেখালেখির জায়গায়। সেই জায়গাটায় বইমেলা কতদূর এবার পেরে উঠবে, মানে আগমনে তো একটা বার্তা দেয়, সেই জায়গাটা কি ধরতে পারবে এবারও? শাতিলা, আমরা প্রতি বছর কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলি। এমনও হয়েছে যে আমরা শুধুমাত্র এই বিষয়বস্তুকে নিয়েই এক একটি পর্ব আমরা কথা বলেছি, এবং প্রতি বছর কিন্তু যখন আমরা বিভিন্ন লেখককে অতিথি হিসেবে নিয়ে এসে যখন আমরা এই প্রশ্নটি করেছি, কারণ আমরা দেখেছি বর্তমান যুগটা ভাইরালের যুগ হয়ে গেছে। এমন অনেক ভাইরাল সেলিব্রিটি নিজেদের খুবই নিম্নমানের কিছু বই নিয়ে এসে প্রতি বছর বইমেলায় একটা
হট্টগোলের সৃষ্টি করে। দেখা যায় একটা নির্দিষ্ট কিছু স্টলে কিছু নিম্নমানের বই তুলে সেগুলোকে যতটুকু হাইপ তোলা যায়, এবং তখন কিন্তু আমরা ওই বইটা নিয়ে প্রশ্ন না তুলে না, আমরা বইমেলা নিয়ে প্রশ্ন তুলি। পরিবেশই থামাতে হচ্ছে কারণ আমাদের হাতে আর সময় নেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সহকর্মী যারা ছিলেন এবং দর্শক। আমরা আসলে থাকছি বইমেলায় এবং আপনাদের এই প্রাণের মেলায়, যেটি আমরা প্রতি বছর তুলে আনতে চাই সেটি হচ্ছে যে নতুন নতুন তথ্য দিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে, বইমেলার খুঁটিনাটি সব কিছু নিয়ে আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে আগ্রহী করতে চাই যে আপনারা আসুন, আপনাদের পরিবারের সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। ভাষার যে মেলা, ভাষার জন্য বাঙালির যে জীবন দিয়ে ভাষাকে প্রতিষ্ঠা করার যে আন্দোলন, সব কিছু মিলে এই ভাষার মাসে, ভাষার মেলায়, বই মেলায় সবাই আসুন এবং ভাষাকে সমাদৃত করা, এই ভাষার সাহিত্য, এই ভাষার লেখা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে আয়োজন, সেই আয়োজন প্রাণ ভরে উপভোগ করার জন্য আমন্ত্রণ থাকলো। দেখা হচ্ছে আগামীকাল বিকেল 5টায়।